এবারে শুরু করুন। তার আর দরকার হবে না। আমাদের এখানে মায়ের আশীর্বাদী সিঁদুর পড়ালেই বিয়ে সম্পূর্ণ হয়। এই কে আছিস? মায়ের আশীর্বাদী সিঁদুর নিয়ে আয়। সর্দার, মায়ের আশীর্বাদ এসে তো। এনে সর্দার, বৌঠানকে কোনো উপহার দেবেন না? শুনেছি বিয়েতে তো কিছু উপহার দিতে হয়। হ্যাঁ, তাই তো উপহার দিতে হয়, তাই না? কি 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 দেওয়া যায়? এটা তোমার উপহার, আমার চিহ্ন রইল তোমার কাছে। দেখি, চলো চলো চলো, আর দেরি করা চলবে না। চলো চলো চলো, আকাশে যে মেঘ জমেছে। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। পদ্মাকে আমি বিয়ে করলাম সেই রাতে। ওর মামি সবার সামনে যেভাবে ওকে মারছিল, আমি ডাকাত হয়ে সেই অত্যাচার সহ্য করতে পারিনি ঠাকুর। মেয়েটার কষ্ট দেখে আমার কঠিন মনটাও কেঁদে উঠেছিল। আমিও তো মানুষ ঠাকুর। তখন কতই বা বয়স আমার। বুঝলাম, কিন্তু বীরেন্দ্র, এই কথা তো রানীমাদেরকে জানাতে হবে। তারা তোমার জন্য যে বিয়ের আয়োজন করছে, এই কথা না জানালে তারা তো থামবে না। শোনো বীরেন্দ্র, সত্য গোপন করে কোনো কিছু থেকে নিস্তার পাওয়া যায় না গো। ঠাকুর ঠাকুর, তুমি যা বলবে আমি তাই করব। চলো আমার সাথে। কি শুনছি ঠাকুরপো, আপনি বিবাহিত? এরকম একটা ঘটনা ছিল, আপনি আগে কেন আমাদের কিছু বলেননি বলুন? আমি ঠিক জানতাম আগে থেকে এরকম কোনো ঘটনা আছে। তো সুপ্রীতির সময়ও আরো কোথায় কোথায় কি কি করে এসেছে সেটা একমাত্র ভগবানই জানেন। ছোট, ওর একটা স্ত্রী আছে না অনেকগুলো স্ত্রী আছে? তার কি কোনো ঠিক আছে নাকি? মাধবী, বড় রানীমা, তো হয় তোমার বড় রানীমা, বীরেন্দ্রনাথকে এমন করে বলো না গো। আজও যে পরিস্থিতিতে এখানে এসেছে, ওর পক্ষে সত্যি কথা বলাটা সম্ভব ছিল না গো। আর তাছাড়া ও তো জেনে বুঝে মিথ্যাচার করেনি, নিজের অজান্তে করেছে। আর তার জন্য তো ক্ষমাও চেয়েছে গো বড় রানীমা। কিন্তু তার বিয়ে যখন হয়েছে, সেই স্ত্রী কোথায়? এতদিন ধরে তাকে কোথায় রেখে এসেছে সে? সে যে হারিয়ে গেছে, হয়তো সে আর বেঁচেও নেই। তার মানে বিয়ে শেষে সেই রাতে
আমি ওই মেয়েকে নিয়ে আমাদের আস্তানার দিকে রওনা দিই। আমাদের সাথে দুটো ছিপ নৌকো ছিল, একটাতে ছিল আমার সঙ্গী সাথীরা, আর একটাতে ছিলাম আমি আর আমার স্ত্রী। সর্দার বলছিলাম, তোমার বুঝি বাবা মা নেই? না, মামা মামির কাছেই থাকতাম। ও আচ্ছা, ওনারা তোমাকে খুব কষ্ট দিত, তাই না? বুঝেছি। আচ্ছা, মানে তোমার তোমার নামটা যেন কি? পদ্মা। নিমেষে ঝড় উঠল, আর মাঝগঙ্গায় ওই প্রবল ঝড়ের কবলে পড়লাম আমরা। তারপর সেই প্রবল স্রোতে উথাল পাথাল। আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে আমার। ভয় পেও না পদ্মা, তোমার কিচ্ছু হবে না। আমি আছি পদ্মা। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। শক্ত করে ধরো পদ্মা, কিচ্ছু হবে না তোমার। বাঁচান, বাঁচান আমাকে, বাঁচান। আমি আছি পদ্মা। বাঁচান, বাঁচান আমাকে, বাঁচান, বাঁচান আমাকে, বাঁচান। পদ্মা, আসছি আমি। আমার চোখের সামনে পদ্মা তলিয়ে গেল জলের তলায়। অনেক খুঁজলাম পদ্মাকে। আমি সাঁতরে আমার পদ্মাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। হঠাৎ দেখি আমার সঙ্গীদের নৌকোটা এগিয়ে আসে আমার দিকে। ওরা আমাকে হাত বাড়িয়ে বলে যে সর্দার উঠে এসো, কিন্তু আমি উঠতে চাইনি। আমাকে ওরা জোর করেই নৌকোতে তুলে নেয়। সেই রাতে আমি হারালাম আমার পদ্মাকে। আমি বাঁচাতে পারিনি আমার পদ্মাকে। অনেক খুঁজেছি, কিন্তু আমার তো তার সাথে ঠিক করে কথা হয়নি। শুধুমাত্র তার নামটা জেনেছিলাম, পদ্মা। মহাপী